সিবি একাদশ বাজারের হয়ে নজর রাখতে হবে ঝন্টু জয়ন্ত ছোটকাদের উপর আক্রমণে সিবি একাদশ বাজারি বাপায়ে উঁচু করে তুলেছিলেন বল কিন্তু সতীর্থ পায়নি। ওখান থেকে জার্সি নম্বর 10 সজল দিয়ে নিয়ে খেলার চেষ্টায় ত্রিফলা আক্রমণে বিপক্ষকে ফালাফালা করে দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে এই রাজেশ কাটিবু সজলের। নজর রাখুন তাদের প্রতি। জার্সি নম্বর 7, জার্সি নম্বর 11, জার্সি নম্বর 10 পক্ষান্তরে সিবি একাদশ বাজারি যথেষ্ট ধারে ও ভারে শক্তপোক্ত দল। লড়াইটা সেনে হবে, লড়াইটা বুনোল বাগাতে তুলে হবে। ম্যাচটা বড় ম্যাচ, যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করবে। কথা বলতে বলতে ঊর্ধ্ব গগনমুখী বল নিজেদের ডিফেন্স থেকে ঠিকমতো হয়নি। এখানে একটা ফুটবলের ভাষায় যেটাকে হসপিটাল ফাইনালে সেই লড়াইটা চলছে। কথা বলতে বলতেই আক্রমণে সিবি একাদশ বাজারি জার্সি নম্বর 10 গতি বাড়াচ্ছেন। ওখানে ছোটকা সাথে সাথে রেফারি বাসিটা বেজে উঠল। বল পায়ে রেখেছেন সজল, গতি বাড়াচ্ছেন। দেখুন একজনকে অতিক্রম করে গোলমুখ ওপেন করেছেন, ডান পায়ে শট কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সেকেন্ড পোস্টে রাখার চেষ্টা ছিল সজল, আমি বলছি মতো হয়নি। নিজের অর্ধ থেকে আক্রমণ চালাচ্ছে সিবি একাদশ বাজারি। ডান দিক থেকে সিবি একাদশ বাজারি জার্সি নম্বর 10 ছোটকা ফরওয়ার্ড বল বাড়ালেন। সহকারী রেফারি পতাকা উত্তোলন, অফসাইড। অর্থাৎ ইনডাইরেক্ট ফ্রি কিক আসবে খিলত কাউতা জামুরিয়ার অনুকূলে। দলের স্টপার ফুল ব্যাক। ওখান থেকে জার্সি নম্বর 11 কাটিবুকে খুঁজে নেওয়ার চেষ্টায় কিন্তু কাটিবু রাখতে পারেনি। রক্ষণ ভাগে জমা পড়ে গেছে বল, সেখান থেকে মিস পাস। সজল আবার গতি বাড়াচ্ছে। কিছুক্ষণ আগে একটা সুযোগ তৈরি করেছিলেন নিজেই গতি বাড়িয়ে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ডিফেন্ডারের প্রশংসা করতে হবে। আক্রমণের সুযোগ জার্সি নম্বর 10 গতি বাড়াচ্ছেন। প্রথম গোলটা কি আসবে? প্রথম টাচেই কিন্তু দুরন্ত শটটা নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক অবশ্যই খিলত কাউতার চাঁদ খান, তিনি কিন্তু জায়গায় ছিলেন। প্রতিহত করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। শটটা নিয়েছিলেন জার্সি নম্বর 10 ছোটকা। ওদিকে যদি সজল কাটিবু রাজেশরা থেকে থাকেন তাহলে ওদিকে কিন্তু ছোটকা আকাশ জয়ন্তরা রয়েছেন। আবারও রেফারি বাসি। ম্যাচটা কিন্তু প্রাণবন্ত হচ্ছে। ফ্রি কিক আসবে। একে অপরকে টেক্কা দেওয়ার মতো দল বর্তমানে। প্রথমার্ধের ম্যাচ চলছে, কিছুটা দেখে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টাটা করছেন। রক্ষণ গুছিয়ে আক্রমণে আসছে দুই দলই, গতি বাড়াচ্ছে বারবার। আদিবাসী খিলত কাউতা জামুরিয়া, অপরদিকে সিবি একাদশ। বলতে বলতে গোল লাইন অতিক্রম করেছে রক্ষক, কিন্তু আজ বাস্তব করে সিবি একাদশের হয়ে দেখাটা কিন্তু সামলাচ্ছেন। আর এদিকে বহু বহু আক্রমণ চালাচ্ছে আদিবাসী খিলত কাউতা। এখনো পর্যন্ত আমরা দেখেছি 3-3টি শট, কিন্তু গোল জয়ন্ত সেখান থেকে জার্সি নাম্বার 12 সেখান থেকে সেন্টারটি আসবে। কোথায় রাখলেন, কাকে দিলেন? খেলাতেই কিন্তু আক্রমণের ঝাঁজটা কিন্তু বাড়াতে চাইছে দুই দলে। অপরদিকে চাঁদ খান দুর্দান্ত গোলকিপিং। শুরুতেই কিন্তু একটা গোলমুখী শট ছিল ছোটকা, সেখান থেকে দ্রুত গতি বাড়িয়ে রাজেশ জার্সি নাম্বার 7 শেষ অবধি কিন্তু কেশব তিনি কিন্তু রুখে দিয়েছেন। পরাস্ত হয়েছে এখানে রাজেশ জার্সি নাম্বার 7। ঠিক মতো পজিশনে কিন্তু কর্নারটি রাখতে পারেনি, কারণ অনেক বেশি সংখ্যক খেলোয়াড় কিন্তু উপস্থিত ছিল। থেকে রাজেশকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে। শেষ অবধি বল চাবে একেবারে সেখান থেকে ব্যাক পাস, সেখান থেকে সুযোগ। রাজেশ এখানে পার পোস্টে লেগে প্রতিহত হয়েছে, মাথায় হাতটি কিন্তু এসেছে রাজেশের। তিনিও কিন্তু বুঝতে পারছেন যে ভুলটা কিন্তু কত বড় হয়েছে। অবশ্যই সেকেন্ড বারকে লক্ষ্য করে যেভাবে শটটি কিন্তু রেখেছিলেন, একটু জন্য যেন কোথাও যেন লক্ষ্যভ্রষ্ট হলো, বার পোস্টে লেগে বল প্রতিহত হয়েছে। কিছু করার ছিল না এখানে কেশবের, চেয়ে চেয়ে দেখার ছাড়া আর কিছু উপায় ছিল না। অবশ্যই কিন্তু আলতার পেতে রাখতে পারেন এখানে রাজেশ জামুরিয়া। অপরদিকে ডান প্রান্ত থেকে আবারও কিন্তু আক্রমণে উঠে আসছে। ক্রস কি আসবে? ভারী সুন্দর ফুটবলটা কিন্তু উপহার দিচ্ছে এখানে আদিবাসী খিলত কাউতা জামুরিয়া। শট সেখান থেকে কাকে দিলেন? জার্সি নাম্বার 11 আকাশ, তাকে লক্ষ্য করে জার্সি নাম্বার 5
লক্ষণ ভাগের অবশ্যই একটি প্রশংসনীয় খেলোয়াড় একাদশ, কিন্তু শেষ অব্দি বলের নিয়ন্ত্রণটি রাখতে পারেনি, যার ফলে কিন্তু বল হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে জামুরিয়ার দখলে কিন্তু বল রয়েছে। তো আক্রমণের ভাগ যদি আমরা দেখি অবশ্যই তুল্যমূল্য ভাবে কিন্তু আক্রমণের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত জামুরিয়া। লেফট সেখান থেকে কাকে দেবেন জয়ন্ত মাঝ মাঠে ক্রস করেছেন জার্সি নাম্বার 9, তাকে কিন্তু লক্ষ্য রয়েছে মিসি থেকে জার্সি নাম্বার 6 রাকেশ, গতি বাড়িয়ে আক্রমণে উঠে আসছে জামুরিয়া। শেষ অব্দি কিন্তু হেমতের পা দিয়ে তো শেষ অব্দি বলেন জার্সি নাম্বার 16 সঞ্জয়, জার্সি নাম্বার 10 সজল। ক্রস করার প্রচেষ্টা কিন্তু ঠিক মতো জায়গায় পজিশন কিন্তু বানিয়েছে কেশব থেকে সরাসরি খেলাটি দ্রুত শুরু করার জন্য জয়ন্ত থেকে লবাদ ডান দ্য রাইট, সেখান থেকে ছোটকা। প্রশংসা করতে হবে জার্সি নাম্বার 9 মিসিকে, যেভাবে মাঝ মাঠকে সামলাচ্ছেন, অপরদিকে রক্ষণ ভাগ্যেও কিন্তু প্রয়োজন। ছোটকা কোন রকম ঝুঁকি না নিয়ে বলকে একেবারে মাঠের বাইরে বের করেছেন কর্নারের বিনিময়ে। বল সেখান থেকে জয়ন্ত নিজের শরীরটাকে বলকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকে পুশ করার চেষ্টা করেছিলেন, বল যাবে তো লবাদ কিন্তু অবশ্যই পজিশনটা কিন্তু অবশ্যই সবসময় কিন্তু ভালো জায়গায় কিন্তু রাখছেন, যার ফলে কিন্তু আক্রমণকে বিল্ড আপ করতে দিচ্ছে না। ফ্রম দুর্গাপুর লবাদ প্রশংসা করতে হবে, একদিকে যেমন লবাদকে দেখতে পাচ্ছি, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু টাকুকেও জামুরিয়া। ছোটকা জার্সি নাম্বার 12 তাকে লক্ষ্য রয়েছে, সেখান থেকে ক্রস কি আসবে, সময় নিয়ে ফেলেন সরাসরি পাস। দূরপাল্লা প্রচেষ্টা আছে সজল ঢুকছেন, গোলরক্ষক কোন রকমে বেরিয়েছে, প্রতিহতটা করলেন, সতীর্থের উদ্দেশ্যে করলেন। ডান দিক থেকে আক্রমণে আসছে সিপি একাদশ বাজারি, কিন্তু ছিনিয়ে নিয়ে আবারও নিজের আয়ত্তে কোন রকমে সামাল দিচ্ছেন সিবি একাদশ বাজারি। আক্রমণে ধাঁচটা বাড়াচ্ছে খিলত কাউতা জামুরিয়া ছিল, কিন্তু সজল পাবেন না, বল জমা পড়ে গেছে রাজেশের পায়ে। রাজেশ থেকে আবারও সজল, কি করেন সেটাই দেখার। বিপদ কিন্তু এখনো কাটেনি, সেভাবে বিপদমুক্ত হয়নি, তবে এবার কিন্তু বিপদমুক্ত হবে। বল চলে গেল আকাশের পায়ে, সেন্টার সার্কেল বরাবর আক্রমণ চালানোর চেষ্টায় নতুন নামা খেলোয়াড়, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গতি বাড়াচ্ছে ওখানে জার্সি নম্বর 7 রাজেশ। কি করেন রাজেশ, সেন্টার হেড, এক্ষেত্রে কিন্তু সেকেন্ড পোস্টটা খুঁজে পেলেন না, মাথাটা বেন্ড করেছিলেন, বুদ্ধিদীপ্ত হেডটা করেছিলেন, রাজেশের পরাস্ত হননি। নিজেদের নামের প্রতি সুবিচার করে রক্ষণ ভাগ থেকে 3 কাঠি তলাটা কিন্তু দুরন্তভাবে সামলাচ্ছেন। বাদিক থেকে আক্রমণ, শট, জার্সি নম্বর 12, গোলেই ছিল বল, কোন রকমের বিপদমুক্ত করলেন এখানে চাঁদ খান কর্নারের বিনিময়ে। ম্যাচ চলছে, দেখা যাক কর্নার থেকে কাঙ্ক্ষিত গোলে দেখা পায় কিনা সিবি একাদশ বাজারি। উঁচু করে তুললেন, হেড করলেন আবারও সৌরভ, কিন্তু জায়গায় ছিলেন একেবারে চাঁদ খান। করে প্রতি আক্রমণের সুযোগ, ওখানে গতি বাড়াচ্ছেন সজল, এখন নিজের দায়িত্ব বল রেখেছেন, ফরওয়ার্ড বল, ওখানে কাটিবুকে লক্ষ্য করে কাটিবু থেকে সজল, পাবেন না, বিপদমুক্ত হবে।
বল চলে গেল আকাশের কাছে, কিন্তু আকাশও রাখতে পারেনি ওখানে সিবি একাদশের। আক্রমণ চালানোর চেষ্টা ছিল, কিন্তু রক্ষণ ভাগে বল ওখানে স্টপার ফুল ব্যাক জার্সি নম্বর 5 টাকু। অভিজ্ঞতা রয়েছে ঠাকুর, নিজেই উঠে আসছেন, কিন্তু এসে যে পাসটি করলেন, যে কাজটি করলেন সেটি ঠিক হলো না। আকাশ নিজের হাতে বল রেখেছেন, ব্যাক পাস খেললেন, হাতে লাগিয়ে ফেলেছেন ওখানে রাইট ফুল ব্যাক। স্বভাবতই ফ্রি কিক আসবে কাটিপুদের অনুকূলে। ম্যান ফ্রম মিদনাপুর ধ্রুবজ্যোতি ভূমিয়া মহাশয়। ম্যাচটা পরিচালনা করে ফরওয়ার্ড বল, সুযোগ আছে কাটিপু, ফাঁকা গোল, গোল কি আসবে? অবশ্যই বল যাবে জালের মধ্যে। জার্সি নম্বর 16 যে গোলের দেখাটা খুঁজছিলেন, অবশ্যই তিনি কিন্তু এগিয়ে দিলেন। সঞ্জয় দলকে এগিয়ে দিলেন 1-0 ব্যবধানে। খিলদ গাওতা জামুরিয়া এগিয়ে গেল। খিলদ গাওতা জামুরিয়া 1, সিবি একাদশ বাজারি 0। গোল পেলেন জার্সি নম্বর 16 সঞ্জয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন প্লেয়ারের পা থেকে প্রথম গোলটা দেখবো, কারণ গোল হওয়ার মতো পরিস্থিতি বারবার তৈরি হয়েছিল, বারংবার তৈরি হয়েছিল, কিন্তু সুযোগের সাথ ব্যবহারটা কোনোভাবে হচ্ছিল না। সেই সুযোগের সাথ ব্যবহারটা অবশ্যই সঞ্জয় মারফত করে ফেললো। এই ম্যাচের প্রথম গোলের দেখাটা ফেললো খিলদ গাওতা জামুরিয়ার অনুকূলে। সঞ্জয় এগিয়ে দিলেন দলকে জার্সি নম্বর 16। চাপ পারবে আবার আক্রমণে, আবারও সঞ্জয় একটা গোলে দেখা পেয়েছে। এক্ষেত্রে ফরওয়ার্ড বল, বুদ্ধিদীপ্ত পাস ছিল, আয়ত্তে রেখেছেন সজল, অনেকটা ব্যাক পাস জার্সি নম্বর 9 ওখানে মিসি অক্লান্ত পরিশ্রম করছেন। আবারও ফরওয়ার্ড বল, কিন্তু এক্ষেত্রে ঠিক মতো হলো না, রাজেশের উদ্দেশ্যে বাঁচানো হয়নি। সোজাসুজি গোল রক্ষক হয় এবং 1-0 ব্যবধানে সঞ্জয়ের করা গোলের লিডটা কিন্তু ধরে রেখেছে খিলদ গাওতা জামুরিয়া। তবে 1-0 ব্যবধান কখনোই নিরাপদ নয়, যে কোনো সময় কিন্তু মুছে ফেলা যায়। সিবি একাদশ বাজারিকে কিন্তু আরো গতিটা বাড়াতে হবে খেলাতে। পক্ষান্তরে রাজেশরা কখনোই শক্তপোক্ত করার জন্য মাঠে নিয়ে আসা হলো ওখানে সন্দীপকে। জয়ন্তকে তুলে নেওয়া হলো। একজন খেলোয়াড় পরিবর্তন দেখলাম আমরা। একথা বলতে বলতে আক্রমণে মিসি প্রথমার্ধ থেকে অত্যন্ত পরিশ্রম করছেন, দেখা যাক নামের পাশে গোলটা পান কিনা। সেখান থেকে রাজেশ এখনো নিজের হাতে বল রেখেছেন রাজেশ, দুরন্ত ব্যাকিল। সেখান থেকে সজলকে খুঁজে নেওয়ার চেষ্টায় জায়গা খুঁজছেন সজল, শট সেকেন্ড পোস্টের অল্পের বাইরে, বল চলে গেল বাইরে। স্বভাবতই বোঝা যাচ্ছে 2-0 চাইছে কাঠিবু, শট গোল রক্ষকের ক্ষেত্রে ফিস্ট করে প্রতিহত করলেন কেশব। একবারের জন্য পরাস্ত হয়েছেন জার্সি নাম্বার 9, সবেমাত্র মাঠে এসেছেন সন্দীপ। দেখা যাক তিনি কি করেন, দলের পক্ষে কাঙ্ক্ষিত গোলটা তুলতে পারেন কিনা। সমতাসূচক গোলটা প্রয়োজন। বাদিক থেকে কিন্তু মিস পাস ঠিক মতো দেওয়া হলো না। প্রতি আক্রমণের সুযোগ সজল মারফত উঠে আসছে জামুরিয়া। এবার কিন্তু গোলরক্ষকের কাছে বল চলে গেল কেশব। সিবি একাদশ বাজারি একবারের জন্য পরাস্ত হয়েছেন তিনি। তবে মিসি ফলস দিলেন ওখানে, বুদ্ধিদীপ্ত ফল সজলের উদ্দেশ্যে। বল রেখেছেন সজল, অনবরত বাধা দিয়ে চলেছেন। ডিপ ডিফেন্স শট সজলের, সেকেন্ড পোস্টে লক্ষ্য করে, কিন্তু গোলরক্ষকের প্রশংসা করতে হবে কেশব। ভূপতিত হয়ে বলকে কিন্তু তালুবন্দিটা করলেন। তৃতীয়ার্ধের ম্যাচ চলছে, 1-0 ব্যবধানে খিলদ গাওতা জামুরিয়া এগিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছে সিবি একাদশ বাজারি। বলটা বর্তমানে খেলছে কিন্তু খিলদ গাওতা জামুরিয়া। পাসিং ফুটবলের উপর ভর করে আক্রমণ চালাচ্ছে তারা, দেখতে ভালো লাগছে। সেখান থেকে সজল বারবার করে ব্যস্ত রাখছেন বিপক্ষ ডিপ ডিফেন্স। ডান দিক থেকে রাইট ফুল ব্যাক অনেকটা ওভার লেপে উঠেছেন ওখানে দানিশ। আবারও মিস পাস করলে দলের পক্ষে কিন্তু খুব বেশি লাভ হবে না, এটা মাথায় রাখতে হবে সিবি একাদশ বাজারিকে। ওখান থেকে জার্সি নম্বর 5 দলের স্টপার ফুল ব্যাক টাকু নিজে উঠে এসছেন। সেখান থেকে রাজেশ কি করলেন, অনেকটা দূর থেকে শট নিলেন, আরো যেতে পারতেন তিনি। গোলটা কিন্তু হারাতে চাইছে না এই সজলরা। আবারও দিনেশ নাই করে 10 থেকে 11টা পাস কিন্তু তারা খেলে ফেললেন। তারপরে যে ফরওয়ার্ড বলটা এলো গোলরক্ষকের উদ্দেশ্যে,
ডিফেন্স থেকে গোলরক্ষক কেশব নিজেই গোল ছেড়ে উঠে এসেছেন। ওখান থেকে জার্সি নম্বর 12 সৌরভ। তুলকি চলে ফুটবল, নিজের অর্ধ থেকে বিপক্ষ অর্ধে যেতে হবে, লোক বাড়াতে হবে। আবারও দিনেশ, ওখানে বলটা ক্লিয়ার করে থ্রোইন আসছে সিবি একাদশ বাজারের অনুকূলে। সেন্টার, অনেকটা ফাঁকা জমি রয়েছে, দেখা যাক কি করেন। ফরওয়ার্ড বলটা বাড়ালেন, ওখানে মিসি নিজের আয়ত্তে বল রেখেছেন। মিসি চলেছেন, মিসি চলেছেন, কিন্তু শেষ কাজটা ঠিক হলো না। পাঁচটা বাড়ালেন প্যারালাল, মিস পাস, প্রতি আক্রমণের সুযোগ সিবি একাদশ বাজারি, তাদের সামনে ফাঁকা জমি। লম্বা শট, এক্ষেত্রে এই শটে চাঁদ খানের মতো গোলরক্ষককে পরাস্ত করা যায় না, যায়নি। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে বাস্তবপুরের নন্দনকাননে। সে কথা বলতে বলতে এই আক্রমণে সিবি একাদশ বাজারি, সুযোগ আছে, এখনো কিন্তু বিপদ কাটেনি। সুযোগ 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 চলে গেল জলের মধ্যে। বলছিলাম পাকিস্তান দেখাতে হবে, এক সুতোর ব্যবধান কখনোই নিরাপদ নয়। অবশেষে সমতাটা ফিরল সিবি একাদশ বাজারির পক্ষে। খেলার ফলাফল সিবি একাদশ বাজারি 1, খিলেদ গাওতা জামুরিয়া 1। যিনি গোল করলেন একটু জার্সি নাম্বারটা শো করতে হবে। ছোটকা জার্সি নম্বর 10। কেন তার একাদশ বাজারি 1, খিলেদ গাওতা জামুরিয়া 1। ডান দিক থেকে আবারও দায়িত্বটা কিন্তু বেড়ে গেল কাঠিবু। সেন্টার, কিন্তু অবশ্যই জায়গায় ছিলেন, নালে উৎপাতা শিকারীর মতো অপেক্ষা করছিলেন ওখানে আগুয়ান খেলোয়াড়। সুযোগ পেলেই বলকে কিন্তু 3 কাঠির মধ্যে জড়াতেন, কিন্তু তার অব্দি বলকেই পৌঁছাতে দিলেন না ওখানে রাইট ফুল ব্যাক। প্রশংসা করতে হবে সিবি একাদশ বাজারির। এবার কিন্তু গোল পরিশোধ করার পরে সিবি একাদশ বাজারি খেলার ঝাঁজটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টায়, খেলার গতিটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। আবারও শুরু থেকে শুরু করতে হবে, কিন্তু এবার কিন্তু আক্রমণে জার্সি নম্বর 15 বিজন তিনি রাখতে পারেননি সিবি একাদশ বাজারি। কাকে দিলেন মিস পাস, সেখান থেকে আমি বলছিলাম এক সুতোর ব্যবধান কখনো নিরাপদ নয়। সেই অগ্রগমনটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলো না খিলেদ গাওতা জামুরিয়া। দ্বিতীয়ার্ধে অগ্রগমনটা পেয়েছিল এবং দ্বিতীয়ার্ধে পরিশোধটা এলো সিবি একাদশ বাজারির পক্ষে ছোটকার মারফত। পানিশটা করে গেলেন ছোটকা। এবার কিন্তু আক্রমণের বাদিক থেকে সৌরভ সেন্টার করলেন, এখান থেকে ফ্লিক করেছিলেন ছোটকা, কিন্তু খিলেদ গাওতা গোলরক্ষক চাঁদ চটলার মধ্যে থেকে ক্ষতি থেকে খুঁজে নেওয়ার চেষ্টায় বাদিক থেকে বিজন নিজের আয়ত্তে বল রেখেছেন। ওখান থেকে জার্সি নম্বর 9 মিসিকে খুঁজে নেওয়ার চেষ্টায় 16 যিনি গোল পেয়েছিলেন সঞ্জয়, একবার দলকে এগিয়ে দিয়েছিলেন সেই সঞ্জয়, বর্তমানে বল দখলে রেখেছেন। বাদিক থেকে গতি বাড়াতে হবে, কথা বলতে বলতে আক্রমণে গতি বাড়াচ্ছেন বাদিক থেকে। সেন্টার, সুযোগ এখনো আছে, বিপদ এখনো কাটেনি, অনেকটা উঠে এসেছেন ওখানে দিনেশ, জার্সি নম্বর 4 শট, সুযোগ আছে, তবে সহকারী রেফারি পতাকা উত্তোলন অফসাইডে ফেলে জড়িয়ে পড়লেন ওখানে করলো ওখানে সিবি একাদশ বাজারি। আবারও জার্সি নম্বর 10 গতি বাড়াচ্ছে, গোল পাওয়ার পরে আত্মবিশ্বাসটা কিছুটা তুঙ্গে, বারবার নজর কাটছে ওখানে ছোটকা।